কারবালার প্রান্তে হোসেন রাদিয়াল্লাহু হত্যা করে দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে দামেস্কে। কোথায় নিয়ে গেছে? তখন ইয়াজিদ ক্ষমতার চেয়ারে বসা আছে, ক্ষমতার চেয়ার। ক্ষমতার একটা চেয়ার বোঝেন না, একটা কি পেশ। ক্ষমতার চেয়ারে বসে ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি তখন হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে, তখন তো দেহ নাই, খালি মাথা, ওই মুখের মধ্যে লাঠি ঢুকাই কয়, হোসেন হোসেন, খালি জেদ করে শেষ হয়ে গেলি রে। আমি তোকে বলেছিলাম মক্কা মদিনার ইমামতি তুই করবি, আর আমি হব রাষ্ট্রপতি, তুই খালি জেদ করলি, বলে আজকে তোর অবস্থা কি হলো, তুই শেষ আর আমি দেখ ক্ষমতার চেয়ারে। এ কথা 3 বার বলতেছে। প্রত্যেকটা সাহাবী, অনেক সাহাবী ছিল, তারা মাথা নিচু করে আছে। ইয়াজিদের কথায় কেউ কিছু বলতেছে না, কারণ সবাই জানে, কিন্তু বললি তার অবস্থা খারাপ। সবাই জীবনের খেয়াল করলো, ইমানের খেয়াল করলো না। সাহাবী রে সাহাবী, চিন্তা করে দেখেন পরিবেশ খারাপ হলে তখন কি হয়। এমন সময় 80 বছরের একজন বুড়ো মানুষ আনাস ইবনে মালিক দাঁড়িয়ে বলেন, ইয়াজিদ ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেল। আসলে হোসেন শেষ হয়নি রে ইয়াজিদ, তুমি শেষ হয়ে গেলে, আর হোসেন চিরতরে জীবন পেয়ে গেল। মাত্র 5 বছর পর ইয়াজিদ শেষ। আমার এলাকার এক আকাশচন্দ্র, তার বেটা আমাকে দিছে, মামা দোয়া করে। হিন্দুরা ওকে চলে বলে দোয়া লে। আমি বললাম দোয়া লাগবে না, তোর বেটার নাম খালি ইয়াজিদ তো। ওই আমার কাছ থেকে কাড়ে কয়, মামা আপনি কি বলেন, আমি হিন্দু হওয়ার পরই তাই বলে একটা পাপিষ্ট ইয়াজিদের নাম থবো? আমি বললাম দেখ, একটা হিন্দু পর্যন্ত তার বেটার নাম ইয়াজিদ হয় না রে। ইয়াজিদ এমন মরা মরিছে যে একটা হিন্দু পর্যন্ত পছন্দ করতেছে না, ধরে কার কথা ঠিক। আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই, কোথাকার আছে না নাই। আজকে ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করে যারা মনে করতেছো আমরা কি হলু রে, কিছুই না। 5 বছর পর তোমাদের নাম গন্ধ থাকবে না, ধরে কার কথা ঠিক। যাদেরকে হত্যা করেছ তারা কিয়ামত পর্যন্ত মানুষের কলিজায় অমর হয়ে থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমার রাস্তায় তাদেরকে হত্যা করে, মৃত্যু তাদেরকে বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত, তোমরা বুঝবার পারো না। কেন করব? আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কি মনে করতেছেন? এই দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইছে, সন্তানগুলোকে তো আল্লাহ পাঠাইছে, পাঠায় নাই? তা আমাদের রুহের জগৎ থেকে যদি আল্লাহ হিন্দুদের ঘরে আল্লাহ পাঠাতো, একটাবার চিন্তা করে দেখেন তো আমাদের অবস্থাটা কি হতো। পিছন থেকে এক ভাই বলতেছেন না, যদি আল্লাহ পাঠাতো তখন আমরা কি করতাম? এই কথাটা খেয়াল করে শোনেন। রুহের জগতে আমরা যখন ছিলাম তখন আমাদের দেহ ছিল না। যখন কি ছিল না? দেহ ছিল না। আচ্ছা, দেহ না থাকলে রুহ সাইতে আপনারা জানেন না। এই দুনিয়াতে আসার আগে এমন একটা জগতে আমরা ছিলাম যার নাম হলো আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহ সমস্ত রুহকে লক্ষ্য করে আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম। প্রশ্নবোধক, আমি কি তোমাদের রব নই? আবার যখন আমরা কবরে যাব তখন প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমাদের রব কে? না না, এখন তো খবর পাচ্ছেন রুহুর জগতে কি করছেন। রুহের জগতে যারা বলেছেন বালা বালা, অবশ্যই আপনি আমাদের রব, আল্লাহ ওইগুলো রুহুকে বাছাই করে মুসলমানের ঘরে প্রেরণ করেছে। আল্লাহর কোনো হিংসা আছে নাকি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বলবে আল্লাহর হিংসা আছে রে, আল্লাহ আমাদের মুসলমানের ঘর পাঠালেই তো আমরা মুসলমান হতে হবে। এত সহজ না। আমাদের রুহের জগৎ থেকে আল্লাহর সঙ্গে মিলে মিশে আছে। সুবহানাল্লাহ। এই রুহগুলো দুনিয়াতে এসে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে রুহগুলোর অবস্থা কি হলো খেয়াল করে দেখে। একটা হিন্দু জন্ম দিল সন্তানকে, মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিল,
জন্ম কে দিছে? হিন্দু। হিন্দু আল্লাহ জন্ম দেয়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব। নাম কি? সূরা ইখলাস। 114টা সূরা আপনারা কোরআনে দেখবেন, প্রত্যেক সূরার নাম সূরার ভিতরে আছে, কিন্তু ইখলাস নাম কিন্তু কুল হল্লার মধ্যে নাই। আছে? কোরআন পড়েন আপনারা? পড়েন না তো, খালি শোনেন। আবু জেহেল কিন্তু কোরআন পড়েনি, খালি শুনিছে। সকালবেলা বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক গেছে আমি বুঝবারই পারি না। সুবহানাল্লাহ কবেন না? একটা কাটটা কাফের কোরআনের পক্ষে কি বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারও পারিনি। তার মানে বোঝা গেল আবু জেহেল কোরআন শোনার পক্ষে ছিল। কিন্তু আপনাকে অনেক আবু জেহেল আছে যারা বেলার মধ্যে ঘুরতেছে, এখন পর্যন্ত সামিয়ানার ভিতরে আসেনি। ধরে কোনো কথা ঠিক কিনা? আপনার বলেন তো কারা ভালো? এই হিসাবে দেখা যাচ্ছে ওই আবু জেহেলের চাইতে ওরা খারাপ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই যে আপনার মেলা লাগাছে, এই যে মেলা যেটার ভিতর দিয়ে আমি আসলাম, প্রত্যেকটা দোকানে এত মানুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে শীত বেশি লাগে না বসলে বেশি লাগে? আয় হায়, এমন ভাবে তাকে আছে। একটা দোকানে কি এমন খাই দেয় যে তোমার বাড়িতে সেটা নাই? এই শীতের রাত্রে বাড়ি ঘর ছেড়ে দোকানে খাওয়ার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায়নি। ধরে কোন কথা ঠিক কি না? এই মাহফিল করতেছে যুবক, আমার কলজা ভরে গেছে। খেলাধুলা না করে, গান নাটক না করে তাফসীরুল কোরআন লাগাইছে। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না? প্রাণ খুলে দোয়া করতে হবে। কিন্তু এই যুবকদের আমি অনুরোধ করি, বাজান, এই মাহফিলের এত কাছাকাছি মেলা লাগানো তোমাদের ঠিক হয়নি। এই মেলা লাগানো এটা মুসলমানের কাজ না, এটা ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলতেছে কাফেরের কাজ। ধরে বলেন কার কাজ? আল্লাহ বলতেছেন যারা কাফের তাদের চরিত্র হলো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শরীফ তোমরা শ্রবণ করবে না। ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আশেপাশে মেলা লাগাবা, দোকান দিবা, খেলাধুলা করবে, যাতে করে অনেক মানুষ বাড়ি থেকে কোরআনের জন্য বের হবে, কিন্তু মাঝখানে তারা কোরআনের মাহফিল আসবে না, রাস্তার মধ্যে মেলার মধ্যে ঘুরবে। এ কথাটা কি আজগার কথা? চিন্তা করে দেখেন। আমি দেখলাম অসংখ্য মানুষ, ওইগুলো সব আসলে এর ভিতরে জায়গায় হবে না। এই মানুষগুলো এসে ওখানে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। আপনাদেরও মাহফিল কমিটির উচিত হলো যে তোরা সেই সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত ব্যবসা করলে আর করিস না। দোকানদার উচিত হলো সারা জীবন ব্যবসা করবেন। আজকে কোরআনের মাহফিলে ব্যবসা করা জায়েজ না হারাম? করে বলেন, ফতুয়া দেন, জায়েজ না হারাম? হারাম কাজ করতেছে। আশ্চর্য। করেন, অসুবিধা নাই। আবু জেহেল তাও কোরআন শুনিছে, এরা তো আবু জেহেলেরও বাপ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে তাহলে কোরআনকে গ্রহণ করি, যেটা শুনতে ভালো লাগে সেটা গ্রহণ করলে আরো ভালো লাগবে। আবু সুফিয়ান আবু জেহেলকে বলতেছে শুনলেই যদি রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, তাহলে সেইটা গ্রহণ করি। গ্রহণ একটা হলো শোনা, আর একটা হলো এরকম গ্রহণ করা। আবু জেহেল বলে, আবু সুফিয়ান, কোরআন শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে না। কোরআন গ্রহণ করলে আমার মতো ভুয়া মানুষের নেতাগিরি আর চলবি। আজকে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশই হলো আবু জেহেলের লোক। জোরে কোনো কথা ঠিক না? ওনারা কোনোদিন চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চলুক। জোরে কোনো কথা ঠিক?
কারণ ওনারা জানে এটা চললে আমাকে ভুয়াগিরি চলবি না। এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ও তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আপনাদের নিয়ত কি? এই যুবকেরা কথা কও না কেন? রাত 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখছে আর ফজরের সময় ল্যাপের মধ্যে ঘুম পাড়ছে নাকি? তোমরা সেই যুবক। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য, জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি চাকরি কেউ যদি বুড়া বয়সে করবার যায়, আমার মতো লোক যতই ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকে, এখন সরকারি চাকরি করবার গেলে ডিগ্রির দিকে তাকাবে আর আমার দিকে তাকাবে। ডিগ্রি তো ফার্স্ট ক্লাস শুধু, কিন্তু চোখের খবর কি? কয় খুব ভালো দেখবার পাই না। তো কানের খবর কি? কয় জোরে করলে শুনি, আস্তে করলে শুনি না। মাজার খবর কি? এক জায়গায় বসে থাকলে উঠবার পারি না। হাতের খবর কি? কলম ধরলে ছত্র করে কাঁপে। সার্টিফিকেট ধুইয়া খা, তোর আর চাকরি হবে না। তো যারা যৌবন বয়সে ফাঁকি দিয়ে বুড়া বয়সে আল্লাহর ইবাদত করবার যায়, আল্লাহ তাদের ইবাদত কবুল করে না। ধরে করে কথা, তোমরা সেই যৌবন বয়সে ল্যাপের মধ্যে ঘুম পারলে। আজকে শুনতে হবে আমল করার নিয়তে। যারা মাগরিব এশা নামাজ পড়েননি এই ঠান্ডার মধ্যে, নামাজ পড়া কষ্ট নয় হুজুর, কিন্তু উযু করাই কষ্ট। আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করলেন। এক তো মুসলমানের ঘরে আমাদেরকে প্রেরণ করলেন, দ্বিতীয়ত বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করলেন। খুশি না বেজার? ইমাম গাজ্জালী বলেছেন বিশ্বনবীর উম্মত যারা হবে তাদের কোনো টেনশন নাই। যেরকম কি নাই? কেন নাই? আছেন আমার মুক্তার। মুক্তার বোঝেন, আগেকার যুগে উকিল ছিল না, মুক্তার ছিল। আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবে। নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আমাদেরকে জামিন করবেন, জামিন আল্লাহর কাছে আমাদের জামিন নেবেন, নিয়ে আমাদের হাত ধরে, এরকম হাত ধরে জান্নাতের দরজায় পৌঁছায় দেবেন। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলবেন। সকল তার এগুলো তার এখন কয় না, সব ফতুয়া দিস, আর চলবি না। আমার সঙ্গে একটু গুনগুন করে তোমরা সবাই গাও। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। পিছন দিক থেকে মুরব্বীরা সব করছে হাজার হাজার, কিন্তু এখন হাজারের খাওয়া আছে। আপনারা বলেন তো, এই গজল যখন লিখছে তখন 1 কেজি গোস্তর দাম কত ছিল? 1.5 টাকা লড়ে 3 টাকাতে একটা গরু পাওয়া গেছে, গরুর দামই 3 টাকা। তখন শেয়ারই আসলো না। আমি ছোটবেলা দেখছি গোস্তের ভাগা, ভাগা বোঝেন না, এরকম ভাগ করে থচ্ছে 10 টাকায় দিয়ে যাক। আয় হায়, তেল লবণ মশলার ভয়ে মানুষ গোস্ত কিনে নি। সেই সময় 1000 বারের কথা বলছে, এখন আর হাজারের খাওয়া আছে? তার তারে শুকুর 1000 বার করলেন কেন? 1,000,000 বার কওয়া যায় না? তার তরে শুকুর 1,000,000 বার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা শেষ কারণ এই যে, যার তাফসির শুনবেন, দেখেন আমার দিকে তাকা থেকে দেখেন, দেখেন এখানে এমনও মরদ আছে যে আজ পর্যন্ত এই কোরআন শরীফ হাত দিয়ে ধরেনি। এরকম যে ধরবি এই যোগ্যতাও আল্লাহ তাকে দেয়নি, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথাটা ঠিক না? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এখন পর্যন্ত কোরআন শরীফ স্পর্শ করেনি। আল্লাহ বলেছেন স্পর্শ করবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন স্পর্শ করতে পারবা না।
তাহলে এই কোরআন ধরবার গেলে কি হওয়া লাগবে? কথা কয় না, অজু না, পবিত্র। নাপাক অবস্থায় উজু করলে কেউ পবিত্র হবে? এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলেন বাবা, সবাই বলেন। যারা নাই বলতেছেন না, দুই কান্দের ফেরেশতারা বিপদে পড়ে গেছে। কি লিখবি, মুখ খুলতেছে না। আপনারা বলেন তো, দুই কান্দের দূরে ফেরেশতা আছে না নাই? এরকে কাম কি? লেখা আছে মার্কেট সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করতেছে। তখন চোরেরা কিন্তু মার্কেটে যায় আর চুরি করবার নিয়ত করে না, কারণ সিসি ক্যামেরা আছে রে, ধরা পড়বি। দুই ফেরেশতাকে আল্লাহ সিসি ক্যামেরা থেকে ভয় করে, কিন্তু আমরা যে কান্দত আছি এ কথা চিন্তাই নেই। তোমার দুই কান্দে দুই মুহুরি, গুনাহ হবে, গুনাহ হবে, গান গালে গুনাহ হবে। তোমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। দলিল দেখে কি দেখে? দলিল নাই। তুমি 1,00,000 জনের ভোট দিলে, বাইরে এসে দরজা বন্ধ করে দিয়ে ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে। তুমি এক টাত মারবে, তোমার যোগ্যতা হলে এক টাত ছিলবে, তুমি 100 টাত মারলে কেন? আচ্ছা বলছে যে কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। দুই কান্দের ফেরেশতাকে কেউ দেখেনি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। এমন সিল মারবি ভাই, কি মনে করতেছেন? তোমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে। টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। ধরে কোন বিচার? হ্যাঁ, শেষ বিচার। এটা বাংলাদেশের বিচার না। বাংলাদেশের বিচারে পরিমণি বিশ্ব ব্যবসা এই শালি জামিন পায়, আর আমাদের হাতে হাত করা লাগে জেলত দিয়ে পায়। এগুলো বিচার নয়, বিচারের নামে প্রহসন নাটক চলতেছে। এই জন্য আমরা মুসলমান বিশ্বাস করি শেষ বিচার। ধরে কোন বিচার? তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার। বিচারকের সামনে অনেক নির্দোষ আসামি, আসামি কিন্তু না, নির্দোষ, ওর বিপক্ষে দিয়ে দিছে রায়। ওই এখন শাহাদত আঙ্গুলি তুলে বলতো তোর বিচার আল্লাহ করবি রে। শেষ বিচারের হাইকোর্টেতে, সবাই বলেন শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই কোরআনে কোনো ধোঁকা কি রে? তো নাই, সবাই কর না কেন? আমার এলাকার দুই দল মানুষ আস্তে কথা কয়। একদল মেয়ে মানুষ জোরে কথা কয় না, কারণ জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর একদল চোর, তারা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তো আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? ফিস ফিস করে। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা। মাশাআল্লাহ। আপনারা কি মনে করছেন যে বক্তার ওয়াজ শুনবে আমাকে শীত লাগবে? এলা শীত লাগানো ওয়াজ আমি করি না। কিছুক্ষণ পরে দেখবেন গাও ঘামতিছে। কি খালি বক্তা একলাই ওয়াজ করবি, টাকা লিখছে দেখে? আপনারা একটু মহা করবেন। আসে আল্লাহ বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। হক হক বুঝেন? আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক ও জাহাকাল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক বোঝেন? বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছেন সে আজিজুল হক জেলের মধ্যে ছিল, পেশাব করার উযু করার পানি দেয়নি। তার জোয়ান তাগড়া ছেলে বউলে ধরা পড়লো। সাংবাদিক কয় কাবিন আছে, আর শাকিব খান শয়তানের কাছে যেই মেয়ে মানুষ যাচ্ছি তার পেট মোটা করে দিচ্ছে। ধরে করার কথা একটা শালা সাংবাদিক যায়নি। অতাওয়া সাওবে সবর, এই চারটা বিষয় আজকে ওয়াজ হবে ফাটাফাটি। ধরে কোন কি ওয়াজ হবে? ফাটাফাটি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসর মানে সময়। ধরে কোন আসর মানে কি? এই সূরাটা আল্লাহ যখন নাজিল করেছেন তখন মক্কার সময় ভালো ছিল না। সময় মানে বুঝতেছেন? সময় বর্তমান সময় বাংলাদেশের কেমন চলতেছে। যেমন মক্কায় খারাপ সময় ছিল, বর্তমান 90% মুসলমানের দেশে তার চাইতেও খারাপ সময় চলতেছে। সময়ের কসম করলেন আল্লাহ। সময়ের দাম আছে না নাই? আব্দুল আলিম সময়লে একটা গান গাছে, সময় দিয়া। আরে আমি যেগুলো গান গামো একটা সব গানই কোরআনের গান। আজে বাজে কাঁচা বাদাম সাদা কালা ফেটে দেয়, এলা গান না। মিশা মায়াই বন্দি থাইকা, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার, পশ্চিমে তাকিয়া দেখো তোমার সময়ের ডুইবা যাবে বেলা। আজকে যে দিনটা আমাদের চলে গেল, যে সময়টা আমাদের কাছ থেকে বিদায় নিল 24 ঘন্টা, আপনার বলেন তো শত কাঁদলেও এই সময় আর ফেরত পাওয়া যাবে? তাহলে সময়ের দাম আছে না নাই? সময় থাকতে আমাদের কি করতে হবে এই বিষয়টা লক্ষ্য করে আল্লাহ সময়ের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস। এর বাংলা অর্থ আগে শোনেন। আমরা অনেকে কিন্তু আরবি টারবি জানি, কিন্তু বাংলা জানি না। এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতে বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমি বললাম ভাই কবে থেকে বলতেছেন? তা তো 15-20 বছর হবেই। তার বাংলা কি? হুজুর আমি তো বাংলা জানি না। আপনারা বলেন আপনি যে মসজিদে ঢোকার সময় দোয়াটা পড়লেন আরবিতে, এর বাংলা অর্থ আছে না নাই? খালি এই অর্থ যদি আপনি জানতেন তাহলে মসজিদের মধ্যে যায় কোনো সময় ঘড়ি দেখতেন না। কিন্তু আমরা অর্থ জানি না, খালি আরবি করে ঢুকি। ঢোকার পর থেকে আমাকে ঘোড়া রোগ শুরু হয়। ওই দেওয়াল ঘড়ির দিকে তাকায়, হাত ঘড়ির দিকে তাকায়, আর কয় মিনিট রে, আর কয় মিনিট রে। একজনকে বলতে ভাই আর কয় মিনিট আছে, এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ মনে হয় গজবের মধ্যে বসে আছে। ওই লোকটাই নামাজ শেষ করে শ্বাসতলে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। ধরে এখন কথা ঠিক কিনা? দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি? এই সবাই বলা লাগবে নামাজ পড়েন বা না পড়েন। আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগা বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছেড়ে করো। আমি কইলাম তোরা তো নামাজ পড়িস না। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। তাহলে মসজিদের ব্যাপারে কথা বলতে আপনাকে সমস্যা আছে? দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? সেই বাজারের মধ্যে আপনার ঘড়ি কয়দিন দেখছেন? সত্যিকার কথা দেখছেন? গেলে মসজিদের মধ্যে দেখেন। কেন দেখেন? কারণ আপনি যে আরবিতে দোয়া পড়তেছেন এর বাংলা আপনি জানেন না। বাংলা যদি জানতেন, মসজিদ যে আল্লাহর রহমতের জায়গা, হেদায়েতের জায়গা, এই জায়গা থেকে আপনার মন বের হবার চাইতো না বলে আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। মসজিদের মধ্যে এমন শান্তি তোরা পাবি, বার হবার চাবি না। এই জন্য আমি আল্লাহ হুকুম দিলাম নামাজ হলে মসজিদ আর থাকা যাবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এই মানুষের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি, মেয়ে মানুষ, পুরুষ মানুষ, এমনকি হিজড়াও আছে।
আপনারা তো হিজরার গুরুত্ব দেননি ভাই। স্বাধীনতার 50 বছর পরে গত বছরে যে বছর গেল 22 সালে একটা হিজরা চেয়ারম্যান হচ্ছে, জানেন? আমি আপনাদের হিজরা গুরুত্বই দেইনি। এইবারে বুঝলাম, ওরে বাবারে, নৌকা কাট করে থছে, অন্য সব দলকে কাট করে থিয়া এই হিজরা চেয়ারম্যান হচ্ছে। এখনো জানে না কোন জেলা হুজুর, জেলা জানা লাগবে, বাংলাদেশ বলবো না। এই এখন করছে ঝিনাইদহ, এখানে টাটকা খবর দিছে। এখন বলেন, মানুষের মধ্যে সব ধরনের মানুষ আছে না নাই? আমি মসজিদে ঢুকবো, বুঝলেন, ঢোকার সময় দেখি 3 মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, মানে জামাতের সময় হচ্ছে, একটা হুজুরও নেই। কয় মুসল্লি? খালি ঘড়ি দেখতেছে, কিন্তু একটা হুজুরও নাই, মানে ওরা যে নামাজ পড়াবে সেই রকম কেউ নাই। আমি ঢুকবার যে চিন্তা করলাম যে সময় তো হয়ে গেছে, দেখি কে সামনে যায়। আমি আজকে ব্যাক করে জানলার ফাঁক দিয়ে দেখতেছি, ওই 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, আর একজন জামাত। তো জামাত ইসলাম বলতে, ভাই তোর দল ক্ষমতা আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতে, আমি মাঝে মধ্যে পড়াবার পারি না। বিএনপি বলতে, তোর খবর কি? বলে আকামত দেবার পারি ভাই, সামনে আমি যাই না। জামাত বলতে, আমি সবই পারি। এখন ইমাম হবি কে? তোমরা নেতা মানবার চাও না বারে, কিন্তু ভিতরে নেতাগিরি করতেছে কে রে? এই পাগলা, তোমরা বাংলার সব জায়গা দখল করে দিলেও ভালো মানুষ এখনো মসজিদ দখল করে আছে। জোরের কথা ঠিক কিনা? তখন জামাত বলছে, ভাই তাহলে কি করবো? আওয়ামী লীগ বলে, সামনে না ভাই, আমি কিন্তু যুদ্ধ অপরাধী রে, তোরা কি নিয়ত করবি? নিয়ত কি করবো? একটু দায়িত্ব বিহার ইমাম বলে, আমাকে নেতা বানাবি? আওয়ামী লীগ কই, তুই বাইরের কথা ভিতরে কোষকে। আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত, এগুলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। কি বুঝতেছেন? ডাইরেক্ট কোনো কথা হবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া ছাড়বো না। পরে কোন কথা দেখতে এখন চিন্তা করেন, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি, একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে, সবাই বলেন আদর করে, মানুষ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ইবলিসকে আল্লাহ ডাক দিয়ে বললো, কে ইবলিস, এই তুই আমার আদমক সেজদা করলি না কেন? সব ফেরেশতা সেজদা করলো, আর তুই কেন করলি না? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর যে কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আল্লাহ কাই তো মস্ত বড় ইমানদার রে, আল্লাহ ছাড়া কাকু সেজদা দিবি না। আপনারা বলেন তো, ইবলিস যে মুখে কথা কইলো, ওই কথা কি ওর মনের সাথে মিল আছে? নেই। এই মনের খবর তো আমরা জানি না ভাই, জান মনের খবর জানে কে? আরো জোরে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ডাকো, ইবলিস তুই মুখে যে কথা কইলি তোর মনের সাথে মিল নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, তুই অহংকার করে আমার আদমকে সেজদা করলি না। ইবলিস আমার আদমকে সেজদা না করার অপরাধ তুই জানিস। ইবলিস বলে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, একটা সেজদা খেলে আদমকে দেইনি, এর কারণে আমার অপরাধের মাত্রা কি? আল্লাহ বলতেছে, এই আদমকে তুই চিনিস না, এই আদমকে চিনিস না, আমাকে চিনিস? শোন আল্লাহ করবে, আল্লাহ বলতেছে আমাকে চিনিস? বলে হ্যাঁ। এই জন্য 6 লক্ষ বছর সেজদা দিলি, এখনো সেজদা দিবার চাস, আর আদমকে চিনিস না বলে একটা সেজদা দিস না। বের হ, আমার রহমত থেকে বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে তোর আর জায়গা নেই। ইবলিস কয়, আল্লাহ কি কম, 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম, আদমকে একটা দিনই তা এত রাখেন। আল্লাহ বলে, ইবলিস
তুই যাকে সেজদা দিসনি তারে তুই চিনিস না। ইবলিস বলে আল্লাহ আদমকে চিনতে গেলে কি করা লাগবে? আল্লাহ বলে তাহলে শোন, আমি আল্লাহ আমাকে ভালোবাসি এর চাইতে আদমকে আরো বেশি। আমি আল্লাহ তাআলা আমার চাইতে আমার আদমকে বেশি ভালোবাসি। আর এই বেশি ভালোবাসার কারণে একটা সেজদা না দেওয়াতে তোর 6 লক্ষ বছর সেজদা আমি আল্লাহ রাগ করে বাতিল করে দিয়েছি। এখন বলেন মানুষের দাম কম না বেশি? আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। চিন্তা করার দরকার আছে না নাই? খুব চিন্তা করা লাগবে। এখানে আলেম ওলামা যারা আছে তারা বুঝতেছেন কোরআন শরীফে যেখানে ইবাদতের কথা আছে সেখানে আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ এখানে জিনক বাদ দিলেন কেন? ইবাদতের সময় আল্লাহ জিন মানুষ একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিল কেন? আপনারা কি জানেন? না জানলেন ডাইরেক্ট বলবেন জানি না। সবাই জবান খুলে বলেন জানেন। আরো জোরে না, না করলে হবে না, কবেন জানি না, তাই করবেন। আপনারা কি জানেন? তাহলে জানার দরকার আছে না নাই? এই জানানোর জন্যই সুদূর কাহালু থেকে আমি এই শীতের মধ্যে আপনাদের কাছে আইছি। অনেকে বলে হুজুর আমি আপনাদের বলতেছি, আপনি এলাকা কি বলবি নাই? দরকার আছে না নাই? এই গুলজারের বাড়ি কোথায়? আমার ভাসতে। হ্যাঁ আমার ভাসতে, সবগুলাই জুয়ান বক্তা আমার ভাসতে। আমি এরকে চাইতে যারা ছোট তারা হলো আমার লাতি। অনেক বক্তারা আমার দাদা করে কয়, কেউ চাচা করে কয়। আপনাকে এলাকার দেখে আপনারা হয়তো গুরুত্ব কম দিচ্ছেন, কিন্তু এই গুলজার যে ফাটাফাটি ওয়াজ করে গোটা বাংলাদেশে তা আপনারা জানেন? জানেন না? জানেন না? জানেন না? জানেন? হাই রে, এর ওয়াজের মধ্যে কোনো আঁক ঢাক নাই, ডাইরেক্ট মার দেয়। জোরে কোন কথা ঠিক করে মাঝে মধ্যে আমারও চিন্তা হয় কি দে হবি ভাই, ইমান আবার ধরা খায়। কিন্তু আমার বাপদার আজকে একটা ওয়াজ করতে ভুল করছে। সেই ভুলটা হলো মেয়ে মানুষ যে বসে আছে ওর মনেই নেই। আমি অনেকক্ষণ ওয়াজ করলাম, আর চিন্তা করলাম ভুলেও কি একটা বার মেয়ে মানুষের ওয়াজ করবি না? এরা তো হা করে তাকে আছে ওই প্রজেক্টটা দেখি। আমি কিন্তু সেই বক্তা না, আমার ওয়াজে পুরুষ আর নারী একসাথে একাকার হয়ে ওয়াজ হবে। তোর কোন কথা ঠিক? কেন ওরা ঘরের গুলো যদি ভালো না হয় আমরা বাইরের লোক ভালো হয়ে করবো কি? আমার মা বোনেরা যারা পর্দায় আছেন একটু ধৈর্য নিয়ে বসে থাকেন, আপনাদের জন্য ওয়াজ হবে আজকে সূরা আসরের ভিতর দিয়া। আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে, বলার কারণ হলো মানুষকে আল্লাহ এত ভালোবাসে এই মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ছেলে যখন দোকান করে তখন বাবা কি কয়, এই দোকান করে তো লাভ হবে, এই দোকান করে তো লাভ হবে। ছেলে কয় আব্বা কি কয়, ব্যবসা করতেছে লাভের জন্যে। বাপ কয় আমি লাভের সাথে ক্ষতি বেশি দেখতেছি রে, বর্তমান যে হারে বাকি খায়। আসলেই তাই, তোরা কোন ঠিক কিনা? বাকি খায় না। দোকানদার রাস্তার কানতেছে, মুসা নবী বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খাতে আমার দোকান শেষ। চালিয়ে কয় আমার দল ক্ষমতা আছে তোক তুলে দেবো, আমার দল ক্ষমতা আছে তোক তুলে দেবো। তো মুসা বলতেছে কোথায় বাবুর্চি? কবে যাচ্ছে? দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলে টেকে দে, টেকে দে। বাবুর্চি কয় তুই কে রে, আমার চিনিস? আমার দল এখন ক্ষমতা আছে। মুসা বলতেছে আমার আল্লাহ এখন ক্ষমতা আছে। তোর দল আর আমার আল্লাহ কার ক্ষমতা বেশি? যারা বর্তমান দলের ক্ষমতা দেখায় এরা হলো ফেরাউনের বাবুর্চি। জোরে বলেন কার বাবুর্চি? আর যারা বিশ্বাস করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া
কুল্লি শাইইন কাদির। মারছে চর। যারা আল্লাহ ক্ষমতায় আছে তার হাতত কম, জোর কম, কম না বেশি? মারছে চর, এক চরই মরছে। তোর দল বলো ক্ষমতা, তার মরলু কে? তাহলে বাবা কিন্তু চিন্তা করে ছেলে যে দোকান দিল লাভের চাইতে ক্ষতির বেশি। আল্লাহ বান্দাকে, মানুষকে এত ভালোবাসে, এই জন্য আগে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করতেছে। যেরকম সুবহানাল্লাহ, কিভাবে সতর্ক করতেছেন দেখেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয় বিষয়? এক নম্বর বিষয়ের নাম হলো ঈমান, দুই নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, তিন নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, চার নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিস সবর। আমি চারটা বিষয় নিয়ে ঘড়ির সময়ের দিকেও খেয়াল করছি যে একটা বিষয়ের উপর কতক্ষণ করে ওয়াজ করা যাবে। প্রথম বিষয় হলো ঈমান। যখন কি ঈমান যদি না থাকে আপনি যত আমল করেন কাম হবে না। এখন আসলে নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এখনই কিন্তু আসলে নামাজ পড়ছে। কোন নামাজ? চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিয়েছে। আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধসে, ধুইয়া উপরে উঠে চারিদিকে তাকায়, কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তোর নামাজ আছে কিন্তু কি নাই? জোরে কর, নামাজ আছে কিন্তু কি নাই? আল্লাহরে ধন্য বেড়ে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আপনাদের নগায় ওরস হয় কি হয় না? ধরে কেন হয় কি হয় না? ওরসের মধ্যে যায় যারা বলতে যাও দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এদের কি নাই? এ কথা কন না কেন, কি নাই? কারণ ইমানদার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইমানদারকে যা উকিল বলতেছে, ভাই ভাই আপনার তো ফাঁসি হবে, এই ফাঁসি থেকে বাঁচতে গেলে একটা উপায় আছে। ইমানদার বলতে কি উপায়? উপায় হলো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে দেয় আপনার কিন্তু আর কোনো টেনশন নাই। ইমানদার মানে উকিল। আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। ইমানদার উকিলকে কি বলতেছে? দরখাস্ত না লেখে কি বলতেছে? উকিল রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতায় থাকতে যারা মরে তাদের কাছে দরখাস্ত কোনো ইমানদার করতে পারে না। কার কাছে দরখাস্ত লিখবেন? কথা হয় না। এই জন্য 1 নম্বর ঈমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান। খুব খেয়াল করে শুনবেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছেন না সবাই? বলতেছেন না? ঈমানের প্রথম স্টেপ হলো জবানে বলতে হবে। এই যুদ্ধের সময় এই ছেলেরা, যুবক ছেলেরা, তোমরা তার যুদ্ধ দেখোনি, আমরা দেখছি। হ্যাঁ, হয়ে গেছে। আমরা যুদ্ধ দেখিনি, মুরব্বীরা কি দেখেনি? ও এটাও দেখেনি, তো ভ্যাসে মুরব্বী হাসার, আসলে বয়স কম। দেখলেও হয়তো পাতাল কোলা। পাতাল কোলা কি বুঝবি? কিছুই বলছেন না আমরা। এক যুবক ভাষণ দিচ্ছে, ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা বাংলাদেশের স্বাধীন সূর্য দেখতে পেতাম না।
আমি কইলাম পাগলা সূরা নসর পড়, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয়ের একটা সূরা আছে, তার নাম হলো সূরা নসর, ওটা পড়। কোন মুসলমান ইমানের দাবিতে বলতে পারে না ভারত আমাদের সহযোগিতা করেছে, একমাত্র সাহায্যকারী হলেন আমার আল্লাহ। যারা বলে ভারত আমাদের সহযোগিতা করেছে, ওরা এই সহযোগিতা করার উপকারে গোটা বাংলাদেশ দিবার চায়, লিয়া যা শালা শয়তানেরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার এলাকার অনেক হিন্দুরা ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করছে যুদ্ধের সময়। আমরা মুসলমান যত করিনি তার চাইতে বেশি জিকির করছে হিন্দুরা। করেনি? বাজন করেনি? এক হিন্দু আমাকে একদিন বলতেছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম তুমি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বোঝো? বলে যুদ্ধের সময় বুঝেছি হুজুর, এই কলমা মুখে থাকার কারণে ওরা আমাকে গুলি করেনি। আমি বললাম কলমা মুখে থাকার কারণে যদি মিলিটারি তোমাদের গুলি না করে, এই বিশ্বাস যদি কলিজার মধ্যে রাখো, তাহলে আর একটু বিশ্বাসটা মজবুত করে বলো, এই কলমা যদি কলিজার মধ্যে থাকে তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাদের বাঁচায়া দিবে। মুখের কলেমার কলিজার কলেমা। রাসূল বললেন তাসদিক বিল জানান, ইমানের দ্বিতীয় স্টেপ হলো কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে কলেমার জায়গা যখন কোনো মুসলমান দেবে, ওই মুসলমান মরে যাবে, জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্যে বাতিলের সঙ্গে আপোষ করবে না। কার সাথে আপোষ করবি না? জোরে বলেন। মরে যাবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। রোম সম্রাট কাইসার 3 জন মুসলমানকে ধরে নিয়ে গেছিল তার রাজ দরবারে। 3 জন ধরে নিয়ে গিয়ে বলতেছে, সৈন্যরা 3টা মুসলমানকে আমি দেখতেছি। সৈন্যগুলো বলতেছে, জাহাপনা হুকুম দেন, হুকুম দেন, এদের আমি আমরা শেষ করে দিই। রোম সম্রাট কাইসার বললেন, জীবনে বহু যুদ্ধ করছি, কিন্তু আজকে একটা নতুন যুদ্ধ করব। সমস্ত সৈন্যগুলো হা করে বলতেছে, লক্ষ লক্ষ আপনার সৈন্য আর 3টা মুসলমান, এর সাথে আবার কি নতুন যুদ্ধ? রোম সম্রাট কাইসার বলেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে বাংলাদেশে মেসি নেইমারকে নিয়ে, আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে যারা পাগল হয়েছে, অবশ্যই তাদের ঈমান হরণ হয়ে গেছে। এই যুবকেরা, তুমি মেসির জার্সি পরছো, তুমি নেইমারের জার্সি পরছো, তুমি হাসান হোসেনের জার্সি পরো। তুমি জানো সাইদুর স্বভাবে আহলে জান্নাত হাসান হোসেন। এই যুবক জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসেন। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি হাসান হোসেনের জার্সি পরো না, মেসি নেইমারের জার্সি পরে তুমি মুসলমান। এটার নামই হলো ঈমান হরণের যুদ্ধ। ফিল খালি, কলেজের ফিল খালি। কেন যুবকেরা কোথায় গেল? হুজুর দেখবার চাইলে গাছতলায় যান। গাছতলার যায় দিকে সব যুবক মোনাজাত করতেছে। কি করতেছে? মোনাজাত করতেছে মোবাইল নিয়ে। এখনকার ছেলেদের হাতে স্ক্রিন টাচ মোবাইল থাকার অর্থই হলো তাদের ঈমান হরণ হয়ে গেছে। ধরে কোনো কথা বল না, স্বয়ং জিবরাইল এসেও যদি আমার জায়গায় বসে ওয়াজ করে, এখনকার যুবকরা ভালো হবে না, ভালো হবে না। এদেরকে ভালো হওয়ার কোনো ওয়াজ বাংলাদেশে নাই। এদেরকে ভালো করতে গেলে একটা মাত্র ওয়াজ, সে ওয়াজটা হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাবত রোগের ঔষধ হিসাবে। সুবহানাল্লাহ। এই সন্ন্যাসা যুবকদেরকে যদি লাইনে আনতে চান, একমাত্র কোরআন ছাড়া এদেরকে লাইনে আনা সম্ভব। এই জন্য আমরা সকলে বলবো, জবান খুলে বলবো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কিন্তু স্লোগান দেওয়ার আগে বলছি জবান খুলে বলবো। জবান খুলতেছেন না কে ভাই?
এই কোরআনের পক্ষে যারা স্লোগান দেবেন না, মরার 3 দিন আগে আপনাদের জবান বন্ধ হবে। হাত আছে, চোখ আছে, পা আছে, কিন্তু জবান নাই। সবাই বলে লোকটা সবই ঠিক আছে, বলে তাহলে জবান নেই। কেন নাই? স্লোগান দেন। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় জবান খুলে আল্লাহ 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 করে যদি মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ বলে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এটা কোন সময়? মরার সময়। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন সওয়াব করে কিন্তু মরার সময় জবান বন্ধ, মানে জবান খুলতেছে না, আল্লাহ রাসূল বলে আর সব নেক কাজ আল্লাহ ধ্বংস করে দিচ্ছে, ওই বেঈমান হয়ে মারা গেল। তা আপনারা মরার সময় জবান কি বন্ধ রাখতে চান না খুলবার চান? তাহলে গলা খাকারে দেন। এগুলো স্লোগান পরে আমি যেটা এখন দিবার চাই সেটা দেখা দেখবি। সেটা হলো সব সমস্যার সমাধান। এই যে যুবকরা যে নষ্ট হয়ে গেছে, নামাজ পড়তেছে না, মোবাইল দেখতেছে, হজরে নামাজ সময় ল্যাপের মধ্যে চাউলের বস্তা ঢাকা থাকার মতন মনে হচ্ছে, তো এইগুলো সব সমস্যার সমাধান দিতে পারে কে? কোরআন। এই জন্যে সবাই মিলে একটা স্লোগান দেন, তারপরে সূরা আসরের তাফসীর হবে, শুনবেন না? ফাটাফাটি। সব সমস্যার সমাধান মাশাআল্লাহ। বিশ্বাস করেন তো? কোরআন পারে তো? 1 নম্বরে ঈমান, ঈমানের উপরে কথা চলতেছে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানকে ঢোকানো হবে ওই মুহূর্তে দুনিয়া ছাড়বে কিন্তু ঈমান ছাড়বে না। আপনার সত্যি করে বলেন তো, আমাদের কাছে ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? অনেক মানুষ কিন্তু বলে জীবন বাঁচান ফরজ, হুজুর জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা যত চেষ্টা করেন আপনারা জীবন বাঁচাবার পারবেন? পারবেন? মাইকেল জ্যাকসন খালি 150 বছর বাঁচবেন। এই জন্য প্রতি মাসে বাংলাদেশের টাকায় প্রায় 14-15 কোটি টাকা খরচ করতো প্রতি মাসে। 13-14টা ডাক্তার রাখছিল, তারা সবসময় খেলে আমার বডি চেক আপ করবো, রক্ত পরীক্ষা করবো, কিডনি পরীক্ষা করবো, সব পরীক্ষা করে আমাকে বাঁচে তবু 150 বছর। এতগুলো ডাক্তার এত চিকিৎসা করার পরেও মরে গেছে 49 বছর বয়সে। যখন কয় 50। এই জন্য আমি বলতেছি, আপনারা যতই চেষ্টা করেন, যতই সাধনা করেন, ধ্যান করেন, আপনারা বাঁচে থাকতে পারবেন না। কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমান বাঁচাবার পারবো। তাহলে যেটা বাঁচাবার পারবো সেটার চেষ্টা করব, যেটা বাঁচাবার পারবো না তাই চেষ্টা করবো। এ কথা কন না কেন? কথা কন না কেন? আমরা জীবন বাঁচাবার পারবো কিন্তু ঈমান বাঁচাবার পারবো। কেমনে ঈমান বাঁচাতে হয় এটা বোঝানোর জন্য বলতেছি। রোম সম্রাট কাইসার বললেন, এই ঈমান হরণের যুদ্ধ আমি শুরু করে দিলাম। সৈন্যগুলো বলে কেমনে শুরু করবেন? বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলার উপরে এক ডেকচি তেল, কয়েক মন, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। রোম সম্রাট কাইসার বললেন, আমি 3 জনকে একসঙ্গে মারবো না, একজনের মারা দেখে আর 2 জন যখন বলবে আল্লাহ রাসূল মানি না, তাহলে আজকের যুদ্ধে আমার বিজয় হয়ে গেল। 3 জন মুসলমান একজন মুসলমানকে আগুনের চুলার দিকে যখন নিয়ে যাচ্ছে, ওই 2 জন মুসলমান কান্দার বলে, ভাই একই সঙ্গে ধরা পড়লাম কিন্তু আপনাকে এখন হত্যা করবে, এই দৃশ্য আমরা নিজের চোখে কেমনে দেখব? বড় ভাই মুস্কি মুস্কি হাসার বলে, তোদের যদি ঈমান থাকে তাহলে চোখ বন্ধ করে দেখ, আমি আগুনের চুলার মধ্যে যাব না, আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। তোদের 2 চোখে দেখতে পাচ্ছিস আমি মরে যাব, দিকে তাকায় দেখ। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় এরা মরে না রে,
এরাই হলো জীবিত। কি কি বুঝতেছে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার ঈমান কারে বলে? বড় ভাইকে হত্যা করলো আগুনের চুলার ভিতরে। এখন মেজো ভাই নিজের চোখে দেখছে বড় ভাই আগুনের চুলার মধ্যে দেহ ঢুকছে, কিন্তু পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে গেছে। নিজের চোখে দেখছে দেহ আগুনের চুলার মধ্যে পড়ছে, আর ভিতরে যে পাখি পাখি। আপনারা কি বুঝতেছেন? দেহর কোনো দাম আছে? খাঁচার কোনো দাম নাই। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে। ফকির লালন কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। কি সেই খাঁচালিয়া কি বাহাদুরি আমার চিনিস? তুই তোর মায়ের পেটে কি আছিস রে মরদ? এই বার হইয়া 3-4 মাস 1 বছর পর্যন্ত পেশাব করা মা যদি টান না দিত ওই পেশাবই খাঁচে। জোরের কথা ঠিক তোর অতীতে পায়খানার থেকে টান না দিলে তুই পায়খানা খাওয়া মরদ। জোরের কথা ঠিক কি? তোর ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি। তাকায় দেখ, তোর ভবিষ্যৎ মসজিদের খাটনি। রঙিন জার্সি খোলে সাদা কাপড়ের কাপড় চকলেটের মতন মুড়ায় ফেলবে। ধরে তোর কথা ঠিক কিনা? অতীতে তুমি পায়খানা হওয়া মরো, আর ভবিষ্যতে তুমি খাটনির উপর লাশ। বর্তমানে কি হইল রে? কি হসো তুমি? কি হসো? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় ভাই আগুনের চূড়ার দিকে গেল, তাকেও হত্যা করা হলো। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে আজকের যুদ্ধে আমার পরাজয় হবে, কারণ 2 জন যখন চলে গেল আর একজন যাওয়ার জন্য ছটফট করতেছে। এই যুদ্ধে আমি বিজয় লাভ করলাম না। রোম সম্রাট কাইসারের পাদ্রী বলে যাব না, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন, এই যুদ্ধে আপনি বিজয় লাভ করবেন। এর চাইতে বেশি আগুনের মধ্যে এই 3 নম্বর যুবককে ফেলে দেওয়া লাগবে। কাইসার চিৎকার করে বলে এর চাইতে বড় আগুন, বেশি আগুন দুনিয়া তার কি আছে? পাদ্রী বলতেছে এর চাইতে বেশি আগুন হলো পরিমণি। কেন যুবকেরা পরিমণি বোঝা? রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরায় অঙ্গে, প্রেমের সুদা পান করেছি, হায়রে আমার দিওয়ানা। কি বুঝতেছেন? এখনকার যুবকদেরকে ঈমান নষ্ট করতে হলে বেপরদা পরিমণির পাগলা বানাতে হবে। জোরে জোরে কথা ঠিক করে কথা বল না কে? এই মায়েরা, এই পর্দার অন্তরে বসে যারা ওয়াজ শুনতেছেন, ও আমিলুস সলিহার মধ্যে এসে আপনাদের ওয়াজ হবে। ঈমানের উপর কথা বলতেছি। ঈমানের শেষ পর্যায়ে হলো আমল বিল আরকান। শুধু মুখে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে আমি যে ঈমানদার এইটা প্রকাশ করতে হবে। আল্লাহ সূরা আসরের 2 নম্বর পয়েন্টে বলতেছে ও আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। আপনারা বলেন দুনিয়াতে ঈমানদারের জন্য যত আমল রয়েছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? যারা নামাজ পড়িছে তারা কথা বলতেছে, আর যারা কথা বল এরা কি পড়েনি নাকি? রে ঈমানের পরে 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন এখানে 3টা হাদিস আমি কই। কয়টা বলবো? 3টা হাদিস। 1 নম্বর হাদিস হলো লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। 2 নম্বর হাদিস হলো লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নেই। 3 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো জোরে কন বারে, জোরে কন রে। এই দূরে কি বেনামাজে উঠতেছে নাকি? ওই যে দূরে, আশ্চর্য কথা। আমি বাংলাদেশের বহু জায়গায় দেখছি,
আমি যদি ফাতেমার ওয়াজ করি, কবরের ওয়াজ করি, হাসান হোসেন ওয়াজ করি, মানুষ খালি মাটি কামড়া শোনে, কিন্তু যে নামাজের কথা বলবার যায় তখন রে এই বাংলাদেশের দুটা ওয়াজ মানুষ খাবার চায় না, একটা হলো সুদের ওয়াজ আর একটা হলো নামাজের ওয়াজ। আমি চিন্তা করে দেখলাম সুদ খাওয়া যে কি পাপ ভাই। এক জায়গায় কেমন বলতেছি সুদের 1 নম্বর পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচেয়ে নিম্ন পাপ হলো এমন কথা রাসূল বলছে যদি বলতো ভাবির সাথে, শালির সাথে, তাও মানা যেত। এমন কথা বলছে নিজের গর্ভধারিণী মায়ের সাথে, আর কলজা ফাটা যায় রে। এইটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কর আমি কেবল সুদের ওয়াজ করে ধরছি ভাই। আরে আমার দুই পাশে দুইজন বসে আছে, সালামতে সুদ খায়, তার আমি জানি না। ওরা দুইজনে আমার স্লিপ দিতে হুজুর ওয়াজ পাল্টান, আর জনগণ খালি বলছি যে এটাই হবে, মানে বুঝবার পারছে এই দুই শালা সুদ খায়। আচ্ছা নামাজের কথা বলতে ওরকে চিট বিটানো ওটা কেন? আপনার খালি খেয়াল করে দেখবেন যারা এখন উঠবে নামাজের ওয়াজ, টাটকা ওয়াজ হবে, টাটকা ওয়াজ। এই নামাজের ওয়াজ শুনতে তারা মাথা তুলে বুঝবেন এরাই বেনামাজি, এই হলো শয়তান। ধরে কোন কথা থেকে নিজের চোখে দেখেন, আল্লাহ কোরআনে বলেছে ইন্না শায়তান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরা শয়তানকে শত্রু হিসেবে ধরো। সাহাবারা বললেন হুজুর শয়তানকে আমরা দেখিনি, ধরবো কেমনে? আল্লাহ রাসূল বললেন চোখ কান খোলা রাখো, শয়তানকে দেখে পাবে। আপনারা চোখ কান খুলে রাখেন, দেখেন কারা কারা শয়তান আপনারা দেখে পাবেন। সূরা নাসের মধ্যে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, সূরা নাসটা একটু পড়েন, সবাই তো পারেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের মধ্যে না, শয়তান মানুষের মধ্যেও আছে। এ কথা কে কয়? আরো জোরে বলেন, কে বলে? 1 নম্বর হলো নামাজ। একজন আমাকে বলতে যে হুজুর আমি হয়তো 5 ওয়াক্ত পড়ি না, জুম্মার নামাজ পড়ি, আমার খবর কি? আল্লাহ বলবে জুম্মার নামাজ যারা পড়েছ তোমাদের সকলকে আমি আল্লাহ জান্নাত দিলাম, যাও। সমস্ত জুম্মা পার্টি জান্নাতের দিকে দৌড় মারবে। জান্নাতের দরজা দিয়ে দেখবে বিশাল একটা তালা ঝুলানো আছে, দরজাতে একটা বিশাল একটা তালা। এখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় যে তালা দেখতেছি, আল্লাহ বলে খোঁজ করে দেখ চাবি তোদের কাছে আছে। এবার জুমার নামাজের পার্টিরা খোঁজ করে দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। আল্লাহ আল্লাহ চাবি ঢুকছে কিন্তু ঘোরে না। আল্লাহ কয় দেখ চাবির মধ্যে 5টা দাগ আছে, পাগলা বের করে দেখ তো 5টা দাগ আছে। একটা দাগ হলো ফজরের, একটা জোহরের, একটা আসরের, একটা মাগরিবের, একটা এশার। দেখ তো দাগগুলো আছে কিনা। না আল্লাহ আমাকে চাবি খালি সমান, আল্লাহ দাগ তো নেই। আল্লাহ কয় দেখছিস ঠিকই, ফেরত আন। জুম্মার নামাজ দেখালে জান্নাত দেখা হবি, ভিতরে ঢোকা যাবি না। জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবি রে, 5টা দাগ থাকা লাগবে। এই জুম্মা পেটেরা এই খালি জান্নাত দেখবার পাবা কিন্তু ঢুকবার পারবা না। রাসূল বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই জন্য আমাদের নামাজের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এই জন্য পুরুষ মানুষের 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। ধরে যার নাম কি?